চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট দেবো, 5% অ্যাডিশনাল প্যানেল। তো লাইভ আপডেট আপনাদেরকে দেবো বা আজকে কী আপডেট রয়েছে সেগুলো সবই জানাবো। 11,765 9533 অন্তর্গত এই মামলাটি রয়েছে 2022 প্রাইমারি রিক্রুটমেন্টের সঙ্গে যুক্ত। ইতিমধ্যে আপনারা জানেন যে 9533 প্রায় 9,174 জন বিভিন্ন স্কুলে জয়েন হয়ে গেছে, কিন্তু 5% অ্যাডিশনাল প্যানেল যেটি রয়েছে সেখান থেকে মাত্র 56 জন কি 59 জনের একটি প্যানেল প্রকাশিত হয়েছে। তার মধ্যে ওবিসি এ ক্যান্ডিডেটের সংখ্যা বেশি। এই নিয়ে একটা বিতর্ক হয়েছে। কলকাতা হাইকোর্টে এই নিয়ে একাধিক মামলা রয়েছে, প্রায় তিনটি মামলা রয়েছে, তিনটি আইনজীবীর আন্ডারে রয়েছে। কিন্তু সেই মামলার প্রোগ্রেস কী হয়েছে? নতুন বেঞ্চ তৈরি হয়েছে জাস্টিস সৌগত ভট্টাচার্যের আন্ডারে। এখন জাস্টিস বিশ্বজিৎ বসুর আন্ডারে এর আগে এই মামলা অনেকটাই প্রোগ্রেস হয়েছিল, কিন্তু উনি তো এই প্রাইমারি এডুকেশনাল ম্যাটারে আপাতত নেই। সেই জন্য এই ম্যাটারটি কী অবস্থায় রয়েছে? তো 5% অ্যাডিশনাল প্যানেলের ছেলেমেয়েরা ইতিমধ্যে পশ্চাতে দেখা করেছে। সেখানে পশ্চাদের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু আপনারা কোর্টে মামলা করেছেন, কোর্ট হয়ে আপনাদেরকে আসতে হবে, আমরা এখন কিছু করতে পারবো না। এর মধ্যে রয়েছে 20-22 ডিএলএডের কেস রয়েছে, আনরিজার্ভড রয়েছে, এবং এনওএস রয়েছে। সেখানে তাদেরকে কিভাবে প্রতিষ্ঠা করবে বা কীভাবে প্যানেল প্রকাশিত হবে সেটাও একটি চিন্তার বিষয়। কিন্তু 5% অ্যাডিশনাল প্যানেল ছেলেমেয়েদের কোথা থেকে চাকরি দেবে কি না দেবে সেটা কিন্তু একটা বিস্তার ফারাকের তৈরি হয়ে যাচ্ছে। কারণ এখানে কোর্টেও শুনানি চলাকালীন পশ্চাৎ দেখিয়ে দিয়েছে যে আমাদের এই 56 কি 59টা নন জয়নিং রয়েছে সেইগুলো আমরা দিয়েছি, কিন্তু নন জয়নিং ইকুয়াল টু যারা অ্যাবসেন্ট ছিলেন সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে যে কোর্টে দুটোই সমান। অনেক নন জয়নিং ছাড়াও অনেকে অ্যাবসেন্ট ছিলেন মানে কাউন্সেলিংয়ে, তাদেরও এখানে ধরা হতে পারে, সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, পশ্চাৎ স্বীকার করেছে। তারপরেও পশ্চাৎ নিয়োগ দিচ্ছে না, সেটা কোর্ট হয়ে আসতে বলছে। কিন্তু দীর্ঘদিন টালবাহানা হচ্ছে, দীর্ঘ দেরি হচ্ছে। তাহলে কী হবে 5% অ্যাডিশনাল প্যানেলের ছেলেমেয়েদের? তাদের ভবিষ্যৎ কী হবে বা তাদের মামলা কী হবে? তারা কিন্তু জেনুইন ক্যান্ডিডেট, তারা পাওয়ার যোগ্য। যারা নন জয়নিং বা কাউন্সেলিংয়ে হাজিরা দেননি তাদেরও এই প্যানেলে দেওয়া উচিত বা তাদেরকে সুযোগ দেওয়া উচিত, এটাই বলা যেতে পারে। তো এখন এই মামলা আজ মেনশন পর্ব ছিল, সেই মেনশন পর্বে কি উঠে এলো? সত্যিই কি মেনশন হলো বা মেনশন পর্বে বিচারপতি কী বললেন বা কবে মেনশন করতে বললেন বা কবে এই মামলার শুনানি? বিস্তারিত লাইভ আপডেট কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখুন। একটি শর্ট আপডেট আপনাদের জন্য রয়েছে, চলুন আপনারা লাইভটি দেখে নিন। ধন্যবাদ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Yes, may I be permitted to mention for inclusion to primary motion matter? It was previously taken up by the coordinated bench. Coordinated bench directed the authorities to file a report in the form of an affidavit. Report filed. Exception also, my lord, ready for in motion. What is the urgency? My lord, urgency is in both these matters, my lord. The 2022 recruitment process, the rule is if there is non-joining, you have to panel from the 5% waiting panel. My lord, we belong in the 5% waiting panel. Wait for some time, it's not an urgent matter. Inclusion matter. Inclusion of which year? My lord, both are of 2025. Inclusion, Mr. Dasgupta mentioned after 1 week at least. Today, just a combined list has been published. Yes. This is also for inclusion, my lord. For inclusion, I generally allow, but not today. My lord, So today is the just combined list has been published. Yes. Item number 627 of the lordship's list.